ओम श्री परमात्मने नमः। ओम श्री परमात्मने नमः। ओम श्री परमात्मने नमः। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। कृष्णं नारायणं वन्दे कृष्णं वन्दे व्रजप्रियं। कृष्णं द्वैपायनं वन्दे कृष्णं वन्दे पिताशतं। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश्वर गोपिका कांत राधाकांत नमोस्तुते। आज আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রথম স্কন্ধ থেকে বিদুরের উপদেশে গান্ধারী সহ ধৃতরাষ্ট্রের বনগমন ও অন্যান্য সমস্ত ঘটনা আমরা আজকে আলোচনা করব। সুত বললেন, তীর্থ ভ্রমণকালে মহর্ষি মৈত্রেয়ের কাছে আত্মজ্ঞান লাভ করে মহামতি বিদুর হস্তিনাপুরে ফিরে এলেন। তার যা কিছু জিজ্ঞাসা ছিল সবই পূর্ণ হয়ে গিয়েছিল। মৈত্রেয় মুনির কাছে বিদুর যেসব প্রশ্ন করেছিলেন সেই সকল প্রশ্নের উত্তর শোনবার আগেই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার ঐকান্তিকী ভক্তি জাগ্রত হওয়ায় তিনি অবশিষ্ট সব প্রশ্নের উত্তর শোনার থেকে বিরত হলেন। হে সৈনক, পিতৃব্য বিদুরকে সমাগত দেখে ধর্মরাজ যুধিষ্ঠির তার চার কনিষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্র, যদুষ্য, সঞ্জয়, কৃপাচার্য, কুন্তী, গান্ধারী, দ্রৌপদী, সুভদ্রা, উত্তরা, কৃপি, পাণ্ডব পরিবারের অন্য সব নরনারী এবং সন্তান সন্ততি নিয়ে অন্যান্য স্ত্রীগণ সকলেই অতীব আনন্দের সাথে যেন মৃত শরীরের প্রাণ সঞ্চার হয়েছে এই রকম অনুভব করে বিদুরের প্রত্যুত গমন করলেন। যথাযোগ্য আলিঙ্গন ও প্রণামাদি করে সকলে তার সঙ্গে মিলিত হলেন এবং বিরহজনিত উৎকণ্ঠায় ব্যাকুল হয়ে প্রেম অশ্রুপাত করতে লাগলেন। আসন পেতে বসিয়ে যুধিষ্ঠির তার যথোচিত আপ্যায়ন করলেন। ভোজন এবং বিশ্রামের পর তিনি যখন সুখ আসনে উপবিষ্ট হলেন তখন যুধিষ্ঠির বিনয়াবনত হয়ে সকলের সম্মুখেই বিদুরকে বলতে লাগলেন। যুধিষ্ঠির বললেন, হে পিতৃব্য, পাখিরা যেমন নিজেদের ডানার নিচে রেখে নিজ ডিমকে রক্ষা করে এবং উত্তাপ দিয়ে বড় করে তোলে, সেই রকমই অত্যন্ত শ্রেণে আপনার করকমলের ছত্রছায়ায় আপনি আমাদের পালন পোষণ করেছেন। বারবার আপনি আমাদের ও আমাদের মাকে বিষ প্রদান, যতগৃহদাহ ইত্যাদি বিপদ থেকে রক্ষা করেছেন। আমাদের কথা কখনো কি আপনার মনে হয়েছে তীর্থভ্রমণকালে কিভাবে আপনার জীবনযাত্রা নির্বাহ হয়েছে? এই পৃথিবীতে কোন কোন তীর্থ এবং প্রধান ক্ষেত্রে আপনি ভ্রমণ করেছেন? হে ভিব, আপনার মতো ভগবানের প্রিয় ভক্ত স্বয়ংই তীর্থস্বরূপ। আপনারা আপনাদের হৃদয়ে স্থিত ভগবানের প্রভাবে তীর্থকে মহাতীর্থে পরিণত করে ভ্রমণ করে থাকেন। হে পিতৃব্য, তীর্থ ভ্রমণের সময় আপনি নিশ্চয়ই দ্বারকাতেও গিয়ে থাকবেন। সেখানে আমাদের আত্মীয়, ভাই, বন্ধু, কৃষ্ণগত প্রাণ যাদবগণ সুখে আছেন তো? আপনি যদি সেখানে না গিয়ে থাকেন বা না দেখে থাকেন তবে তাদের সম্বন্ধে শুনেছেন তো নিশ্চয়ই। যুধিষ্ঠিরের এই সব প্রশ্নের উত্তরে তীর্থ এবং যাদবদের সম্বন্ধে বিদুর যা কিছু দেখেছেন, শুনেছেন বা অনুভব করেছেন সবই ধীরে ধীরে বললেন। কেবলমাত্র যদুবংশ ধ্বংসের কথা বললেন না।
করুণ হৃদয় বিদুর পাণ্ডবদের দুঃখ সহ্য করতে পারতেন না। সেই জন্য তিনি সেই অপ্রিয় এবং অসহ্য ঘটনা পাণ্ডবদের বললেন না, কারণ সেই ঘটনা তো একদিন না একদিন আপনি প্রকাশ পাবে। পাণ্ডবরা বিদুরকে দেবতার মতো ভক্তি শ্রদ্ধা করতেন। তিনি কিছুদিন তার দাদা ধৃতরাষ্ট্রের মঙ্গলার্থে সকলকে খুশি করে আনন্দে হস্তিনাপুরে বাস করলেন। বিদুর তো আসলে সাক্ষাৎ ধর্মরাজ। মার্তণ্ড ঋষির শাপে তিনি 100 বছর শূদ্রের জীবনযাপনের জন্য মর্তে আসেন। ততদিন ধর্মরাজের অবর্তমানে তার আসনে অজন্মা উপবিষ্ট ছিলেন এবং তিনি পাপ পুণ্যের বিচার করে দ্বন্দ্ব ইত্যাদির ব্যবস্থা করতেন। রাজত্ব লাভ করার পর লোকপালদের মতো ঐশ্বর্য সম্পন্ন ভাইদের এবং নিজ বংশধর পরীক্ষিতকে অতুল সম্পত্তির অধিকারী দেখে যুধিষ্ঠির বেশ আনন্দ পেলেন। এইভাবে পাণ্ডবগণ গার্হস্থ্য ধর্মে ব্যস্ত হয়ে গেলেন এবং ভুলে গেলেন যে অলক্ষিতভাবে জীবন একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। দেখতে দেখতে তাদের সেই সময় এলো যা অসম্ভাবী। কিন্তু বিদুর কালের গতি সম্বন্ধে অবগত ছিলেন। তাই জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রকে বললেন, মহারাজ, সতর্ক হন, বড়ই ভয়ঙ্কর সময় এসেছে। তাড়াতাড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ুন। আমাদের সকলের মাথার ওপরে সেই সর্বশক্তিমান কাল নৃত্য করছে। এ থেকে রক্ষা পাওয়ার কোনো পথ নেই। কালের বশীভূত হয়ে জীবের প্রিয়তম প্রাণও তৎক্ষণাৎ তাকে ত্যাগ করে চলে যায়। ধন জন বিষয় আশয়ের তো কথাই নেই। আপনার কাকা জ্যাঠা ভাই বন্ধু আত্মীয় পরিজন এবং পুত্রগণ সকলেরই মৃত্যু হয়েছে। আপনার পরমায়ুও গত প্রায়, শরীর জরাগ্রস্ত, তবু এখন পর্যন্ত আপনি পরগৃহে পড়ে রয়েছেন। অহ, জীবের বেঁচে থাকার আকাঙ্ক্ষা কি বলবতী! আপনি সেই আকাঙ্ক্ষার বশবর্তী হয়েই যে ভীম আপনার শত পুত্র নাশ করেছে, সেই ভীমের দেওয়া অন্ন কুকুরের মতো ভোজন করছেন। যাদের বিনাশের জন্য আপনি যতগৃহে আগুন লাগিয়েছিলেন, বিষ খাইয়েছিলেন, পূর্ণ রাজসভায় যাদের বিবাহিত পত্নীর অপমান করেছেন, যাদের রাজ্য ধন সম্পত্তি আত্মসাৎ করেছিলেন, তাদের অন্নে প্রাণ ধারণ করে কি গৌরব আছে? আপনার বুদ্ধিশুদ্ধি সব কি লোপ পেয়ে গেছে যে আপনি এখনও জীবিত থাকতে চাইছেন? কিন্তু আপনার চাওয়াতে কি হবে? জীর্ণ বস্ত্রখণ্ডের মতো গলিত পলিত জড়গ্রস্ত এই শরীর আপনি না চাইলেও ক্ষয় হয়ে যাচ্ছে। আপনার এই দেহ দ্বারা এখন আপনার আর কোনো স্বার্থ সিদ্ধি হবে না। এর প্রতি আসক্তি ছাড়ুন, মমতার বন্ধন ছেদন করুন। যে ব্যক্তি সাংসারিক বিষয়ে আসক্তি পরিত্যাগ করে অন্যের অলক্ষিতে অর্থাৎ অরণ্যবাসী হয়ে নিজের দেহ ত্যাগ করেন, তিনি ধীর বলে কথিত হন। নিজের বুদ্ধি বলেই হোক বা অন্যের উপদেশেই হোক, যিনি এই সংসার দুঃখময় এই জ্ঞানের প্রভাবে বৈরাগ্যবান হয়ে নিজের মনকে বশীভূত করে শ্রীহরিকে হৃদয়ে স্থাপন করে সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে প্রব্রজা গ্রহণ করেন, তিনিই নরোত্তম। এরপরে যে সময় আসছে সেটি মানুষের দয়া দাক্ষিণাদি সদ্গুণগুলির বিনাশকারী হবে। অতএব আপনি আপনার আত্মীয় স্বজনের অলক্ষ্যে উত্তরাখণ্ডে যাত্রা করুন। কনিষ্ঠ ভ্রাতা বিদুর যখন অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে এইভাবে বোঝালেন, তখন তার জ্ঞান চক্ষু খুলে গেল। তিনি ভাই বন্ধুদের সদৃঢ় স্নেহবন্ধন ছিন্ন করে
বিদুরের নির্দেশিত পথে বেরিয়ে পড়লেন। পরম পতিব্রতা সুভল নন্দিনী গান্ধারী যখন দেখলেন যে তার পতিদেবতা সেই হিমালয়ের পথে যাত্রা করেছেন, যা রণক্ষেত্রে প্রতিপক্ষের ন্যায়োচিত অস্ত্রাঘাতে বীর সৈনিকদের হৃদয়ে সুখ প্রদানের ন্যায় যোগীদের আনন্দ বর্ধন করে, তখনও তিনিও পতির অনুগমন করলেন। অজাতশত্রু রাজা যুধিষ্ঠির প্রাতকালে সন্ধ্যা বন্দনাদি এবং হোমাদি কর্ম সম্পন্ন করে ব্রাহ্মণদের প্রণাম করলেন এবং তাদের তিল, গাভী, ভূমি এবং সুবর্ণ দান দিলেন। তারপর গুরুজনদের প্রণাম করার জন্য যখন অন্দরমহলে প্রবেশ করলেন, তখন সেখানে তিনি ধৃতরাষ্ট্র, বিদুর ও গান্ধারীকে দেখতে পেলেন না। উদ্বিগ্ন চিত্তে যুধিষ্ঠির সেখানে উপবিষ্ট সঞ্জয়কে প্রশ্ন করলেন, হে সঞ্জয়, বৃদ্ধ ও নেত্রহীন আমাদের পিতব্য ধৃতরাষ্ট্র কোথায়? পুত্র শোকাতুরা মাতা গান্ধারী আর আমাদের পরম সুহৃদ পিতব্য বিদুরী বা কোথায় গেলেন? পিতব্য ধৃতরাষ্ট্র নিজের সন্তান এবং আত্মীয় স্বজনের নিধনে বড়ই দুঃখিত ছিলেন। আমি নিজে তো বড়ই মন্দবুদ্ধি। আমার থেকে আরও কোনো অনিষ্ট আশঙ্কা করে তিনি আবার মা গান্ধারীকে নিয়ে গঙ্গায় ঝাঁপ দেননি তো? আমাদের পিতৃদেব মহারাজ পাণ্ডু লোকান্তরে গমন করলে শৈশবকালে এরা দুই পিতৃব্যই নানাবিধ বিপদ আপদ থেকে আমাদের রক্ষা করেছেন। আমাদের প্রতি এদের অত্যন্ত স্নেহ ছিল। হায়, আজ তারা কোথায় গেলেন? সুত বললেন, নিজের প্রভু ধৃতরাষ্ট্রকে দেখতে না পেয়ে তার দয়া এবং স্নেহ স্মরণ করে সঞ্জয় অত্যন্ত কাতর ও বিরহ হাতুর হয়ে পড়লেন। তিনি যুধিষ্ঠিরকে কোনো উত্তর দিতে পারলেন না। তারপর ধীরে ধীরে মনকে স্থির করে হাত দিয়ে চোখের জল মুছে আপন প্রভু ধৃতরাষ্ট্রের চরণ স্মরণ করে যুধিষ্ঠিরকে বললেন। সঞ্জয় বললেন, হে কুলনন্দন, আমি তোমাদের পিতৃব্য ধৃতরাষ্ট্র, বিদুর ও গান্ধারীর সংকল্পের কথা কিছুই জানি না। হে মহাবাহ, আমি এই মহাত্মাদের দ্বারা তো বঞ্চিত হয়েছি, অর্থাৎ তারা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছেন। সঞ্জয় এইভাবে নানা বিলাপ করছেন। এমন সময় তুম্বুরুকে সঙ্গে নিয়ে দেবর্ষি নারদ সেখানে এসে হাজির হলেন। ভাইদের সাথে যুধিষ্ঠির উঠে দাঁড়িয়ে তাকে প্রণাম করে অভিবাদন জানিয়ে বললেন। যুধিষ্ঠির বললেন, হে ভগবান, আমি আপনার দুই পিতৃব্যের কোনো খবর পাচ্ছি না। তারা দুজনে কোথায় গেলেন? আমাদের মাতৃতুল্য পুত্র শোকাতুরা গান্ধারী বা কোথায় গেলেন? হে ভগবান, আপার সমুদ্রে কান্ডারীর মতো আপনি আমার পথ প্রদর্শক। তখন পরম ভক্ত ভগবতময় দেবর্ষি নারদ বললেন, হে ধর্মরাজ, তুমি কারুর জন্যই শোক করো না, কারণ এই সমগ্র জগৎ ঈশ্বরের অধীন। সমস্ত লোক এবং লোকপালগণ বিবশ হয়ে ঈশ্বরের আজ্ঞা পালন করে চলেছে। তিনি প্রাণীদের মিলিত করান, আবার তিনি তাদের বিচ্ছিন্ন করেন। বলদ যেমন বড় দড়ি দিয়ে খুঁটিতে বাঁধা থাকে আর ছোট ছোট দড়ি দিয়ে নাকের মধ্যে বাঁধা থেকে প্রভুর আজ্ঞা পালন করে, সেই রকমই মানুষও বন্যাশ্রমাদি নামের নানা রকম ছোট ছোট দড়িতে বাঁধা অবস্থায় বেদরূপ বড় দড়িতে আবদ্ধ হয়ে পরমেশ্বরের আজ্ঞা পালন করে থাকে। এই জগতে যেমন সূত্রধারের ইচ্ছাতে খেলার উপকরণের কখনো সংযোগ হয়, কখনো বিয়োগ হয়, সেই রকমই ভগবানের ইচ্ছাতেই মানুষের সংযোগ ও বিয়োগ ঘটে থাকে। জীব আত্মার স্বরূপ চিন্তা করে যদি জীবকে নিত্য মনে করো
বা দেহরূপে অনিত্য অথবা জড়রূপে অনিত্য বা চেতনরূপে নিত্য অথবা শুদ্ধ ব্রহ্মরূপে কিছুই না মনে করো, তাহলেও অর্থাৎ এই তিন রকমেই স্নেহজনিত মোহ ছাড়া কেউই শোকের বশীভূত হতে পারে না। অর্থাৎ তুমি যে শোক করছো তা কেবল স্নেহজনিত মোহবশই। আসলে কোনো প্রকারে তাদের জন্য শোক করা উচিত নয়। এই জন্যই হে ধর্মরাজ, এই দিন দুঃখী পিতৃব্য ও গান্ধারী অসহায় অবস্থায় আমাদের ছাড়া কিভাবে থাকবেন, এই অজ্ঞানপ্রসূত মানসিক বৈকল্য ছেড়ে দাও। এই পাঞ্চভৌতিক শরীর কাল কর্ম আর গুণের অধীন। অজগরের মুখে পড়া জীবের মতো এই পরাধীন শরীর অন্যকে রক্ষার জন্য কি করে করতে পারে? এই জগতে অন্তবিহীন প্রাণীগণ সহন্ত মানুষের খাদ্য, চতুষ্পদ পশুদের পক্ষে পদবিহীন তৃণগুল্মাদি, এবং তাদের মধ্যেও ক্ষুদ্রদেহী বড়দেহীর খাদ্য হয়। এইভাবে এক জীব অন্য জীবের খাদ্য। এইসব রূপের মধ্যে জীবের ভেতরে ও বাহিরে এক স্বয়ং প্রকাশ ভগবান, যিনি সমগ্র আত্মার আত্মা, কেবলমাত্র মায়া দ্বারা মায়া প্রভাবে ভিন্ন ভিন্ন রূপে প্রতীয়মান হচ্ছেন। তুমি কেবল তারই ধ্যান করো হে মহারাজ। সেই মহামায়াময় প্রাণীগণের জীবন দানকারী সেই ভগবানই বর্তমানে এই পৃথিবীতে দেবদ্রোহীদের নিধনের জন্য কালরূপে অবতীর্ণ হয়েছেন। তিনি দেবগণের জন্য কর্ম সমাপন করেছেন, সামান্যই অবশিষ্ট রয়েছে, সেই জন্যই তিনি রয়ে গেছেন, অপেক্ষা করছেন। যতদিন সেই প্রভু ইহলোকে অবস্থান করেন ততদিন তোমরাও অপেক্ষা করো। হে ধর্মরাজ, হিমালয়ের দক্ষিণে যেখানে সপ্ত ঋষিদের সন্তুষ্টির জন্য গঙ্গা দেবী 7টি পৃথক ধারায় বিভক্ত হয়েছে, যাকে সপ্তস্রোত বলা হয়, নিজের পত্নী গান্ধারীর সাথে ধৃতরাষ্ট্র তার ভাই বিদুরকে নিয়ে সেখানে মুনিদের আশ্রমে গেছেন। তারা সেখানে নিত্য সন্ধ্যা স্নান ও শাস্ত্র অনুসারে অগ্নিতে হোম সম্পন্ন করছেন। বর্তমানে ধৃতরাষ্ট্রের মনে আর কোনো কামনার অবশিষ্ট নেই। তিনি কেবল জল মাত্র পান করে শান্তচিত্রে সেখানে বাস করছেন। তিনি আসন জয়, প্রাণায়ামাদি সিদ্ধি এবং শব্দাদি বিষয় থেকে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়কে ও মনকে নিয়মিত করে অন্তর্মুখী করেছেন। শ্রীহরির ধ্যানের দ্বারা শত রজ ও তমগুণের চিত্ত মালিন্য দূর করেছেন। অহংকারকে স্থূলদেহের থেকে স্বতন্ত্র বলে বুঝতে পেরে সেই অহংকারকে বুদ্ধিতত্ত্বে এক করে দিয়েছেন, আর সেই বুদ্ধিতত্ত্বকে দৃশ্য অংশ থেকে বিচ্ছিন্ন করে ক্ষেত্রজ্ঞ আত্মাকে নীল করে দিয়ে ক্ষেত্রজ্ঞকে মহাকাশে ঘট আকাশের মতো, অর্থাৎ ঘট ভেঙে গেলে ঘটের জলের মধ্যে প্রতিবিম্বিত সীমাবদ্ধ আকাশ যেমন মহাকাশে এক হয়ে যায়, সেইরূপ সর্বাধিষ্ঠান ব্রহ্মে এক করে দিয়েছেন। তিনি তার সমস্ত ইন্দ্রিয় ও মন সংযত করে রূপ রসাদি সর্ববিষ বিধয় বিষ গ্রহণ ত্যাগ করে দিয়েছেন এবং মায়াগুণের শেষ ফল বাসনাও সর্বত্রভাবে ত্যাগ করেছেন। সর্বকর্ম সন্ন্যাস করে এই সময় তিনি স্থাণুর মতো নিশ্চল হয়ে অবস্থান করছেন। সুতরাং তুমি তার সাধন পথে বিঘ্ন হইও না। হে ধর্মরাজ, আজ থেকে 5ম দিনে তিনি তার স্থূলদেহ পরিত্যাগ করবেন, আর সেই দেহ যজ্ঞা অগ্নিতে ভস্মীভূত হয়ে যাবে। গ্রাহ তপ আদি অগ্নির দ্বারা পণ্য কুটির সমেত নিজের পতির মৃতদেহ দগ্ধ হতে দেখে বাহিরে অপেক্ষমান সাধ্বী গান্ধারীও
পতির অনুগমন করে ওই আগুনে প্রবেশ করবেন। হে ধর্মরাজ, মহাত্মা বিদুর জ্যেষ্ঠ ভ্রাতার পরম আশ্চর্য মোক্ষ প্রাপ্তি দেখে আনন্দিত ও তাদের বিচ্ছেদে শোকাতীত হয়ে তীর্থ পর্যটনের মানসে সেখান থেকে চলে যাবেন। এই কথা বলে দেবর্ষি নারদ তম্বুরুকে সাথে নিয়ে স্বর্গে চলে গেলেন। ধর্মরাজ যুধিষ্ঠিরও নারদের উপদেশ মনে চিন্তা করে শোক ত্যাগ করলেন। সুত বললেন, আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ এবং পুণ্য শ্লোক ভগবান শ্রীকৃষ্ণের তৎকালীন ক্রিয়াকলাপ অভিপ্রায় ইত্যাদি জানবার জন্য অর্জুন দ্বারকায় গিয়েছিলেন। কয়েক মাস কেটে গেলেও অর্জুন ফিরে এলেন না। এদিকে ধর্মরাজ যুধিষ্ঠির চতুর্দিকে সব অমঙ্গল চিহ্ন দেখতে লাগলেন। তিনি দেখলেন কালের গতি অতি ভয়ঙ্কর হয়েছে। যে সময়ে যে ঋতুকালে হওয়া উচিত সে সময়ে তা হচ্ছে না, এবং তাদের দেবর্ষি নারদের কথা মনে পড়ল। ক্রিয়াও বিপরীত রকমের হচ্ছে। মানুষ হয়ে গেছে লোভী ও অসত্যপরায়ণ। জীবিকা নির্বাহের জন্য তারা পাপ আচরণের প্রবৃত্ত হয়েছে। মানুষের ব্যবহার কপটতাপূর্ণ, বন্ধুত্ব সততাময়। পিতামাতা, আত্মীয় স্বজন, ভাই, স্বামী, স্ত্রী সর্বদাই কলহে রত। কলিকালের আগমনে মানুষের স্বভাব লোভ, দম্ভ ইত্যাদি অধর্মে পরিপূর্ণ হয়ে গেছে। প্রকৃতির মধ্যেও অত্যন্ত অমঙ্গলসূচক লক্ষণ দেখা যেতে লাগলো। এইসব দেখে যুধিষ্ঠির তার কনিষ্ঠ ভ্রাতা ভীমকে বললেন। যুধিষ্ঠির বললেন, হে ভীম, অর্জুনকে আমি দ্বারকায় এই জন্য পাঠিয়েছি যে সে সেখানে গিয়ে পুণ্য শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ বর্তমানে কি করছেন সেই খবর নিয়ে আসুক, আর আত্মীয় বন্ধুদের সাথেও দেখা সাক্ষাৎ করে আসুক। সেই থেকে 7 মাস হয়ে গেল, কিন্তু তোমার ছোট ভাই অর্জুন এখনও ফিরে এলো না। তার ফিরে না আসার কারণটা আমি ঠিক বুঝতে পারছি না। আশঙ্কা হচ্ছে দেবর্ষি নারদ যে সময়ে শ্রীকৃষ্ণের লীলা বিগ্রহ সম্বরণ করার কথা বলেছিলেন সেই সময় আসেনি তো। ভগবানের কৃপাতেই আমরা এই ধন সম্পদ, রাজত্ব, স্ত্রী, প্রাণ, বংশ, সন্তান, শত্রু বিজয় এবং স্বর্গাদি লোকের অধিকার প্রাপ্ত হয়েছি। হে বৎস ভীম, তুমি তো মানুষদের মধ্যে বাঘের মতো বলবান। ঠিক করে দেখো তো, আকাশে উল্কাপাতাদি প্রভৃতিতে, পৃথিবীতে ভূমিকম্পাদি এবং শরীরের মতো রোগাদি কী সব ভয়ঙ্কর অমঙ্গলের চিহ্ন দেখা যাচ্ছে। এর থেকে মনে হচ্ছে যে শীঘ্রই আমাদের মতিভ্রমকারী কোনো দুর্যোগ যেন এগিয়ে আসছে। হে ভীম, আমার বাম উরু, চোখ এবং বাহু বারবার কাঁপছে। বুক তীব্রভাবে ধড়পড় করছে। বুকের মধ্যে তীব্রভাবে ধড়পড়ানি হচ্ছে। খুব শীঘ্রই নিশ্চয়ই কোনো বিপদ হবে। চেয়ে দেখো, সিগলরা উদীয়মান সূর্যের দিকে মুখ করে চিৎকার করছে। আরে, ওগুলোর মুখ দিয়ে তো আগুনও বেরোচ্ছে। এখানে কুকুরগুলি নির্ভীকের মতো আমার দিকে তাকিয়ে চিৎকার করছে। হে ভীম, গরু প্রভৃতি মাঙ্গলিক পশুরা আমাকে বাঁ দিকে রেখে চলে যাচ্ছে, আর গর্ভাধি ও অশুভ পশুরা আমাকে তাদের ডান দিকে রেখে চলে যাচ্ছে। আমার ঘোড়াগুলি যেন মনে হচ্ছে কাঁদছে। এই মৃত্যুদূত কপতিটি পেঁচা এবং তার প্রতিপক্ষ কাক রাত্রিবেলা তার কর্ণকঠোর শব্দে আমার মনকে কম্পিত করে বিশ্বকে জনহীন দেখতে চাইছে। চতুর্দিক ধূম্রবর্ণ হয়ে গেছে। সূর্য আর চন্দ্রের চারিদিক বারবার মণ্ডলাকার ধারণ করেছে। পৃথিবী পাহাড় পর্বতের সঙ্গে কেঁপে কেঁপে উঠছে। মেঘের গভীর গর্জনের সাথে যত্র তত্র বজ্রপাত হচ্ছে।
শরীর কেটে যায় এরকম প্রবল ধূলিপটল চতুর্দিক অন্ধকার করে প্রবাহিত হচ্ছে। মেঘমালা ভয়ানক বিভৎস দৃশ্য তৈরি করে সব দিক থেকে রক্ত বর্ষণ করছে। দেখো, সূর্যদেব প্রবাহহীন হয়ে পড়েছেন, আকাশে গ্রহগণের পরস্পর সংঘর্ষ হচ্ছে, রুদ্রা অনুচর ভূতদের পরস্পর মিলনে পৃথিবী ও অন্তরিক যেন প্রজ্বলিত হচ্ছে। নদ নদী সরোবর এবং লোকদের মন ক্ষুভিত হচ্ছে। গৃহাহুতির দ্বারা অগ্নি প্রজ্বলিত করা যাচ্ছে না। এই ভীষণ দুর্যোগ শেষ পর্যন্ত কি করবে কে জানে। বাছুরেরা দুধ পান করছে না, গাভীরা দুধ দুইতে দিচ্ছে না, গোয়ালার ঘরে গোসলকল অশ্রুমুখী হয়ে রোদন করছে, বিষগণ উদাসীন হয়ে নিষ্ক্রিয় হয়ে রয়েছে, দেব প্রতিমাগুলি যেন রোদন করছে, মনে হচ্ছে যেন তাদের শরীর থেকে ঘাম বেরোচ্ছে, আর তারা যেন নড়াচড়া করে স্থানচ্যুত হচ্ছেন। ভাইরে, এই দেশ, গ্রাম, শহর, বাগান, খনি ও আশ্রম প্রভৃতি হতশ্রী হয়ে বিষাদগ্রস্ত হয়ে পড়েছে। না জানি এইসব আমাদের কোনো দুর্দিনের সূচনা করছে। এইসব ভয়াবহ অশুভ লক্ষণ দেখে আমার তো মনে হচ্ছে যে এই পৃথিবী বোধহয় বজ্র অঙ্কুশ আদি চিহ্ন অপরূপ শোভা যা অন্য কোথাও কারুর মধ্যে নেই, সেই শ্রী গোবিন্দ চরণ স্পর্শের সৌভাগ্য খুইয়ে শ্রীহীনা হয়ে যাচ্ছে। হে সৌনক, এই সকল ভয়ানক অমঙ্গল চিহ্ন দেখে মহারাজ যুধিষ্ঠির মনে মনে যখন খুবই দুশ্চিন্তা করছিলেন, এমন সময় অর্জুন দ্বারকা থেকে ফিরে এলেন। যুধিষ্ঠির দেখলেন যে অর্জুন বিমর্ষ হয়ে পড়েছেন। এর আগে তাকে কখনো এমন দেখায়নি। তিনি অবনত বদনে অবস্থান করছিলেন, নয়ন কমল থেকে শুধুই অশ্রুপাত হচ্ছিল এবং শরীরে পূর্বের ন্যায় কান্তি বিন্দুমাত্র ছিল না। এই অবস্থায় তাকে চরণে পতিত হয়ে দেখে যুধিষ্ঠির উদ্বিগ্ন হয়ে পড়লেন। দেবর্ষি নারদের কথা মনে পড়ল এবং সভার মধ্যে সকলের সামনেই অর্জুনকে জিজ্ঞাসা করলেন। যুধিষ্ঠির বললেন, হে অর্জুন, দ্বারকাপুরীতে আমাদের আত্মীয় কুটুম্ব মধু ভোজ দর্শত্ব অথ শাশ্বত অন্ধক ও বিষ্ণু বংশীয় যাদবগণ কুশলে আছেন তো? পরম মাননীয় মাতামহ সুরসেন সুকুশল তো? মাতুল বসুদেব তার ভাইদের সঙ্গে কুশলে আছেন তো? বসুদেবের পত্নীগণ আমাদের মাতুলের নানী দেবকী প্রমুখ 7 বোন তাদের পুত্র ও পুত্রবধূদের সাথে সুখে আছেন তো? দুষ্টু কংসের পিতা রাজা উগ্রসেন ও তার ছোট ভাই দেবক জীবিত তো? পুত্র কৃতবম্বার সাথে ঋদ্দিক, অক্রূর, জয়ন্ত, গদ, সারণ তথা শত্রুজিৎ প্রমুখ যাদবী বীরগণ সকলের মঙ্গল তো? যাদবদের প্রভু বলরাম সুখে আছেন তো? বিষ্ণু বংশীয়দের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহারথী পদ্মন ভালো তো? যুদ্ধে অতি বেগবান ভয়ানক অনিরুদ্ধ আনন্দে আছেন তো? সুসেন, চারুদেঞ্চ, জাম্ববতী নন্দন শাম্ভ এবং সপুত্র ঋষভ প্রমুখ ভগবান শ্রীকৃষ্ণের অন্যান্য সব পুত্রগণের মঙ্গল তো? ভগবান শ্রীকৃষ্ণের অনুচরবৃন্দ সূত্রদেব, উদ্ধব প্রমুখ এবং অন্যান্য সুনন্দ নন্দ প্রমুখ প্রধান যাদবগণ যারা ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামের বাহু বল দ্বারা আশ্রিত, সকলেই কুশল তো? আমাদের প্রতি স্নেহশীল বান্ধবগণ আমাদের কথা কি মনে করেন? ভক্তবৎসল ব্রাহ্মণ ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ নিজ সুহৃদয় বর্গের সাথে দ্বারকা পুরীতে সুধন্যা নাম্নী সভায় সুখে আছেন তো? সেই আদি পুরুষ বলরামকে সঙ্গে নিয়ে জগতের পরম মঙ্গল, পরম কল্যাণ ও উৎকর্ষের জন্য যদুকুল রূপ ক্ষীরসাগরে বিরাজমান রয়েছেন।
তার বাহুবলে সুরক্ষিত দ্বারকাপুরীতে যাদবগণ ত্রিলোকের সম্মান পেয়ে পরম আনন্দে বৈকুণ্ঠনাথের পার্শ্বদের মতো বিহার করছেন। সত্যভামা প্রমুখ 16,000 মহিষীরা তার পাদপদ্ম সেবাতে নিরত থেকে তার দ্বারা যুদ্ধে ইন্দ্রাদি দেবতাদের পরাজিত করে শচীদেবীর উপভোগ্য এবং প্রিয় পারিজাত কুসুমাদি উপভোগ করছেন। যদুবংশের বীরগণ শ্রীকৃষ্ণের বাহু বলের প্রভাবে সুরক্ষিত থেকে নির্ভয়ে আছেন এবং দেবরাজ ইন্দ্রাদি শ্রেষ্ঠ দেবগণের ভোগ্য সুধর্মা নামক দেবসভা বলপূর্বক অধিকার করে বারংবার পদদলিত করছেন। হে অর্জুন, তুমি নিজে শারীরিক কুশলে আছো এ কথা তো বলো। তোমাকে দেখে শ্রীহীন মনে হচ্ছে। ওখানে অনেক দিন ছিলে, তোমাকে সেখানে কেউ অনাদর বা অবজ্ঞা করেনি তো? কেউ তোমায় অপমান করেননি তো? সেখানে কেউ তোমাকে স্নেহ প্রেমাদি শূন্য কঠোর বাক্যের দ্বারা তোমার মনে দুঃখ দেননি তো? অথবা কোনো আশা নিয়ে তোমার কাছে কেউ কিছু যাচনা করেছিল, সেই যাচককে প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি পালনে তুমি অসমর্থ হওনি তো? তুমি চিরকাল শরণাগতকে রক্ষা করে এসেছ। শরণাগত ব্রাহ্মণ, বালক, গো, বৃদ্ধ, রোগী, অবলা অথবা অন্য কোনো শরণাগত প্রাণীকে তুমি ত্যাগ করনি তো? কোনো অগম্যা নারীতে উপগত হওনি তো? অথবা গম্যা নারীতে অসৎকারপূর্বক উপগত হওনি তো? পথে কোথাও কোনো সম্মুখ ব্যক্তি বা নিকৃষ্ট ব্যক্তির দ্বারা পরাজিত হওনি তো? অথবা ভুভুক্ষ, বৃদ্ধ বা বালককে পরিত্যাগ করে তুমি একলাই ভোজন করনি তো? আমার বিশ্বাস তুমি এমন কোনো নিন্দিত কাজ করনি যা তোমার উপযুক্ত নয়। অথবা এমন তো হয়নি যে তোমার পরম প্রিয়তম অভিন্ন হৃদয় পরম সুহৃদ ভগবান শ্রীকৃষ্ণকে হারিয়েছ আর সেই জন্য নিজেকে শূন্য মনে করছো? এছাড়া দ্বিতীয় কোনো কারণ আর হতেই পারে না যাতে তোমার এই রকম মনোপ্রিয়া হতে পারে। সুত বললেন, কৃষ্ণ সখা অর্জুন তো আগে থেকেই শ্রীকৃষ্ণের গৃহে কৃশ হচ্ছিলেন। তার ওপর রাজা যুধিষ্ঠির তার বিষণ্ণ অবস্থা দেখে সেই ব্যাপারে নানা রকম আশঙ্কা প্রকাশ করে একের পর এক প্রশ্ন করতে লাগলেন। শোকে অর্জুনের মুখ ও হৃদয় শুষ্ক চেহারা নিষ্প্রভ হয়েছিল। তিনি সেই ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে এমন মগ্ন ছিলেন যে জ্যেষ্ঠ ভ্রাতার কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারলেন না। দৃষ্টিপথ থেকে শ্রীকৃষ্ণের অন্তর্ধানে গভীর প্রণয়জনিত উৎকণ্ঠায় তিনি বিবশ হয়েছিলেন। রথ চালানোর দৈত্য কর্ম ইত্যাদি সময় শ্রীকৃষ্ণের হিতশীলতা, অভিন্ন হৃদয়তা এবং প্রেমপূর্ণ ব্যবহার স্মরণ করতে করতে নিজের শোকাবেগ অতি কষ্টে রুদ্ধ করে হাত দিয়ে চোখের জল মুছে বাষ্প গদগদ স্বরে জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরকে তিনি বলতে লাগলেন। অর্জুন বললেন, মহারাজ, আমার মামাতো ভাই অথবা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুর রূপ ধারণ করে শ্রীকৃষ্ণ আমাকে বঞ্চনা করেছেন। আমার যে প্রবল পরাক্রম দেখে বড় বড় দেবতারা বিস্মিত হতেন, সেই পরাক্রম শ্রীকৃষ্ণ হরণ করে নিয়েছেন। শরীরের থেকে প্রাণ চলে গেলে যেমন তাকে মৃত বলা হয়, সেই রকমই শ্রীকৃষ্ণের ক্ষণকাল মাত্র বিচ্ছেদেরই এই সংসার সৌন্দর্যবিহীন বলে মনে হচ্ছে। তার বলে বলীয়ান হয়ে দ্রুপদ রাজার স্বয়ংবর সভায় আগত মদ্য উন্মত্ত রাজাদের তেজ আমি হরণ করেছিলাম। সরাসনে গুণ যোজনা করে মৎস্য ভেদ করে দ্রৌপদীকে লাভ করেছিলাম। তার সান্নিধ্য ধামে আমি সমস্ত দেবতাগণ ইন্দ্রকে নিজের বাহুবলে পরাজিত করে অগ্নিদেবের তৃপ্তির জন্য খাণ্ডব বন অগ্নিকে প্রদান করেছিলাম এবং ময় দানব দ্বারা
নির্মিত অলৌকিক শিল্প কলা মণ্ডিত সভা লাভ করেছিলাম। সেই সভাতেই রাজসূহ যজ্ঞের সময় নানা স্থান থেকে আগত রাজন্যবৃন্দ আমাকে নানা উপহার প্রদান করেছিলেন। আপনার কনিষ্ঠ ভ্রাতা 10,000 হাতির সমান বলশালী ভীমসেন তারই শ্রীকৃষ্ণের বলে মহাবলীয়ান হয়ে সমস্ত রাজাদের মস্তক পদ অর্পণকারী দাম্ভিক জরাসন্ধকে বধ করেছিলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ সেই সব রাজন্যবর্গকে মুক্ত করেছিলেন। মহাভৈরব যজ্ঞে বলি দেবার জন্য জরাসন্ধ যাদের বন্দী করে রেখেছিলেন, সেই সব রাজাগণ আপনার যজ্ঞে আপনার জন্য নানা প্রকার উপহার নিয়ে এসেছিলেন। মহারানী দ্রৌপদীর রাজসূহ যজ্ঞীয় মহা অভিষেকের দ্বারা পবিত্র সুন্দর কেশরাশি দুঃশাসনাদি দুষ্টগণ যখন জ্ঞানপূর্ণ জনপূর্ণ রাজসভায় স্পর্শ করার স্পর্ধা দেখিয়েছিল, তখন সেই কেশ জাল বিকীর্ণ করে তিনি অশ্রুপ্লাবিত নেত্রে শ্রীকৃষ্ণের চরণে শরণ নিয়েছিলেন। সেই সময়ে ভীমসেন তার সেই ঘোর অপমানের প্রতিশোধ গ্রহণের প্রতিজ্ঞা করে সেই দুষ্টগণের পত্নীদের এমন দশা করে দিয়েছিলেন যে তারা বিধবা হয়ে গিয়েছিল এবং তার ফলে তাদের নিজেদের চুল নিজেদের হাতেই উন্মোচিত করতে হয়েছিল। এইভাবেই ভগবান শরণাগত দ্রৌপদীর অপমানের প্রতিকার করিয়েছিলেন। বনবাসের সময় আমাদের শত্রু দুর্যোধনের ষড়যন্ত্রে 10,000 শিষ্যের সাথে একত্রে ভোজনকারী মহর্ষি দুর্বাসা আমাদের মহা বিপদে ফেলেছিলেন। সেই সংকটে ভগবান শ্রীকৃষ্ণই দ্রৌপদীর পাকপাত্র সংলগ্ন অবশিষ্ট শাখের একটি মাত্র কণার ভোগ নিয়ে আমাদের রক্ষা করেছেন। তার এই ভোগ গ্রহণের ফলেই জলে স্নানরত মুনিগণ অনুভব করেছিলেন যে শুধু তারই নয়, ত্রিভুবনই পরিতৃপ্ত হয়ে গেছে। তারই প্রভাবে আমি পার্বতী সহিত ভগবান শঙ্করকে বিস্ময়ে আম্বিত করেছিলাম। ফলে সন্তুষ্ট হয়ে আমাকে তার পাশুপত নামক অস্ত্র প্রদান করেছিলেন। সাথে সাথে অন্যান্য লোকপালগণও প্রসন্ন হয়ে তাদের নিজেদের দিব্য অস্ত্রাদি আমাকে উপহার দিয়েছিলেন। অন্য কথা আর কি, তারই কৃপায় আমি সশরীরে স্বর্গে গিয়েছিলাম এবং ঈশে দূত সভায় তার সাথে সিংহাসনের অর্ধেক অংশে একত্রে বসার সম্মান লাভ করেছিলাম। তারই আগ্রহে যখন আমি স্বর্গে কিছুদিন বাস করছিলাম, তখন ইন্দ্রসহ সকল দেবতাগণ নবাত কবচ আজি অসুরদের বিনাশ করার জন্য আমার এই গান্ধবধারী বাহুযুগল আশ্রয় করেছিলেন। হে মহারাজ, এই সব ঘটনাবলী যার অসীম কৃপার ফল, সেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক আজ আমি বঞ্চিত হয়েছি। হে মহারাজ, কৌরব সেনা ভীষ্ম, দ্রোণ প্রমুখ অজেয় মহামৎস্য ব্যাপ্ত অনন্ত অপার সমুদ্রের মতো ছিল, কিন্তু তার আশ্রয়ে থেকে আমি একলাই রথে করে সেই সমুদ্র পার হয়ে গিয়েছিলাম। আপনার হয়তো মনে আছে, তারই সাহায্যে শত্রুদের থেকে বিরাট রাজার সমস্ত গোধন তো পুনরুদ্ধার করেইছিলাম। উপরন্তু তাদের রাজ প্রভাসপহ সূচক উষ্ণীয় মুটুক ও মণিময় রত্ন অলঙ্কার আদি কেড়ে নিয়েছিলাম। হে মহারাজ, কৌরব সেনা ভীষ্ম, কর্ণ, দ্রোণ, শল্য ও অন্যান্য বড় বড় রাজা ও ক্ষত্রিয় বৃদ্ধের রথসমূহে সজ্জিত ছিল। সেখানে আমার রথের সারথি রূপে আগে আগে থেকে তিনি তার দৃষ্টি দিয়েই কাল দৃষ্টি দিয়ে সেই সকল মহারথী সেনাপতির আয়ু, মন, বুদ্ধি, বল সব কিছু হরণ করে নিতেন। দ্রোণ আচার্য, কর্ণ, ভীষ্ম, ভূরিশ্রবা, সুশর্মা, শল্য, জয়দ্রথ এবং বহিনিকা আদি বীরগণ আমার প্রতি অব্যর্থ প্রভাব অস্ত্রশস্ত্র নিক্ষেপ করেছিলেন, কিন্তু হিরণ্যকশিপু প্রমুখ অসুরদের অস্ত্রশস্ত্র যেমন ভগবত ভক্ত প্রহ্লাদকে স্পর্শ করতে পারত না, তেমনি তাদের নিক্ষিপ্ত অস্ত্রসমূহ আমাকে স্পর্শ করতে পারেননি।
এই সবই শ্রীকৃষ্ণের বাহুবলের ছত্রছায়ায় থাকার জন্য হয়েছে। বিবেকশীল পুরুষ সংসার থেকে মুক্তি লাভের জন্য যার পাদপদ্মের অর্চনা করে থাকেন, সেই ভক্তবৎসল আত্ম পর্যন্ত দানকারী ভগবানকে আমি দুর্বুদ্ধিবশত আমার রথে সারথি করেছিলাম। যুদ্ধে যখন আমার রথের ঘোড়াগুলি ক্লান্ত হয়ে পড়ছিল এবং আমি রথ থেকে নেমে মাটিতে দাঁড়িয়েছিলাম, সেই সময় বড় বড় মহারথী পর্যন্ত আমাকে প্রহার করতে পারেনি, কারণ শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তি মহিমায় তাদের বুদ্ধি স্তব্ধ হয়ে গিয়েছিল। হে মহারাজ, মাধবের সেই গভীর মন্দহাসি শোভিত পরিহাস সমন্বিত হৃদয় স্পর্শী বচন এবং আমাকে হে পার্থ, হে অর্জুন, হে সখা, হে কুরুনন্দন ইত্যাদি মনোহর সম্বোধনগুলি আমার স্মৃতিপথে এসে আমার হৃদয়কে তোলপাড় করছে। শোয়া বসা ভ্রমণ আত্মপ্রশংসা আলোচনা এবং ভোজন ইত্যাদি প্রসঙ্গে আমাদের অনেক সময় একসাথে থাকতে হয়। কখনো কখনো ব্যঙ্গভরে আমি বলতাম, বয়স্য, তুমি তো খুবই সত্যবাদী। সেই সময়ও ওই মহাপুরুষ নিজ মহত্বে বন্ধুত্ব যেমন বন্ধুর, পিতা যেমন পুত্রের অপরাধ সহ্য করেন, সেইভাবে মন্দবুদ্ধি আমার অপরাধ সকল সহ্য করতেন। হে মহারাজ, যিনি আমার সখা প্রিয় বন্ধু, শুধু তাই নয়, যিনি আমার সব কিছু ছিলেন, সেই পুরুষোত্তম ভগবানের থেকে আমি বঞ্চিত হয়ে গেছি। ভগবানের পত্নীদের নিয়ে আমি দ্বারকা থেকে আসছিলাম, কিন্তু রাস্তায় দুর্বৃত্ত গোপগণ কর্তৃক আমি এক অবলা নারীর মতো পরাজিত হলাম এবং তাদের রক্ষা করতে পারলাম না। আমার সেই গান্ডীব ধনু, সেই বাণ, সেই রথ, সেই ঘোড়া আর সেই রথী আমিই অর্জুন, যার কাছে সমস্ত রাজন্যবৃন্দ মাথা নত করে থাকত। শ্রীকৃষ্ণ বিহনে এই সব কিছু এক মুহূর্তে নিষ্ফল কার্যক্ষম হয়ে গেল। যেমনভাবে ভস্মে ঘৃতা আহুতি, কপটাতা পুণ্য সেবা এবং ঊষর ভূমিতে বীজ বপন ব্যর্থ হয়। হে রাজন, আপনি দ্বারকাবাসী যেসব বান্ধবদের কথা জিজ্ঞাসা করছেন, তারা সকলে ব্রাহ্মণের শাপে মোহিত হয়ে গেছেন এবং বারণী মদিরা পানে মদ্য উন্মত্ত হয়ে অপরিচিতের মতো পরস্পর মুষ্টিযুদ্ধে করে নিহত হয়েছেন। মাত্র 4-5 জনই অবশিষ্ট রয়েছেন। আসলে এই সবই সর্বশক্তিমান ভগবানের লীলা, যে সংসারে প্রাণীগণ পরস্পরকে যেমন পালন করে তেমনি বিনাশও করে। হে রাজন, জলচরদের মধ্যে যেমন বৃহৎ ক্ষুদ্রকে, সবল দুর্বলকে এবং বৃহৎ ও বলশালীরও একে অপরকে ভক্ষণ করে, সেইভাবে অতিশয় সবল এবং মুখ্য যাদবদের দ্বারা ভগবান অন্যান্য রাজাদের সংহার করিয়েছেন। তারপর যাদবদের মধ্যে একের সঙ্গে অপরের সংঘাত লাগিয়ে তাদের ধ্বংসও করেছেন এবং ভূভার হরণ করেছেন। দেশ কাল ও পাত্র অনুযায়ী হৃদয়ের তাপ ও উপশমকারী শ্রীকৃষ্ণ ভগবানের সেই সব উপদেশ আমার স্মরণে আসায় আমার চিত্ত তাতেই মগ্ন হয়ে যাচ্ছে। সুত বললেন, এইভাবে অত্যন্ত গভীর অনুরাগের সাথে শ্রীকৃষ্ণের পাদপদ্ম চিন্তা করতে করতে অর্জুনের মন নির্মল ও শান্ত হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণের চরণ যুগল অহর্নিশ চিন্তা করতে করতে অর্জুনের ভক্তির বেগ ক্রমশ বাড়তে থাকল এবং সর্বাধিক বুদ্ধিমালিন্য দূরীভূত হল। কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভে ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে গীতা জ্ঞান উপদেশ দিয়েছিলেন, সেই সব উপদেশ কালের ব্যবধান এবং কর্মের বিস্তারের ফলে চাপা পড়ে গিয়েছিল। আবার সেই সব উপদেশ স্মরণে এসে গেল। ব্রহ্মজ্ঞান লাভের ফলে মায়ার আবরণ দূর হয়ে গেল এবং গুণাতীত অবস্থা লাভ হলো। দ্বৈতের সংশয় দূরীভূত হলো। এই সূক্ষ্ম শরীরও বিনষ্ট হয়ে গেল এবং তিনি শোক
এবং জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্ত হয়ে গেলেন। ভগবানের স্বধাম গমন এবং যদুবংশ ধ্বংসের বৃত্তান্ত শুনে স্থির চিত্ত যুধিষ্ঠির স্বর্গ আরোহণের জন্য মনস্থ করলেন। কুন্তিও অর্জুনের মুখে যদুবংশ ধ্বংস ও ভগবানের স্বধাম গমনের সংবাদ শুনে অনন্য ভক্তি দ্বারা শ্রীকৃষ্ণের চিত্ত সমর্পণ করায় সংসার থেকে চিরতরে নিবৃত্ত হলেন। কাঁটা দিয়ে কাঁটা তুলে যেমন দুটো কাঁটাই ফেলে দেওয়া হয়, ভগবান শ্রীকৃষ্ণ লোকদৃষ্টিতে তার যাদব শরীরের মাধ্যমে ভূভার হরণ করলেন। অবশেষে সেই যাদব শরীরও পরিত্যাগ করলেন। ভগবানের দৃষ্টিতে তো ভূভার হরণ ও দেহত্যাগ দুই সমান। নট যেমন একই দেহে অবস্থিত থেকে নানা রূপ ধারণ করে ও ইচ্ছা মতো পরিত্যাগ করে, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ এক নিত্য দেহই বর্তমান থেকে মৎস্যাদি অবতার রূপ ধারণ করেন এবং ইচ্ছামতো ত্যাগ করেন, তেমনি তিনি যে যাদব শরীর দিয়ে ভার হরণ করেছিলেন সেই দেহ ত্যাগ করে দিলেন। যার নাম গান লীলাদি কাহিনী শুনলে জীবের অখিল বন্ধন মোচন হয়, সেই পবিত্র কীর্তি ভগবান শ্রীকৃষ্ণ যেদিন শ্রীমূর্তিতে এই পৃথিবী ছেড়ে গেলেন, সেই দিন থেকেই মায়াবদ্ধ বিবেক জ্ঞান শূন্য জীবের অনর্থকারী কলিকাল আবির্ভূত হল। কলির আবির্ভাব প্রাজ্ঞ মহারাজ যুধিষ্ঠিরের কাছে গোপন রইল না। তিনি দেখলেন দেশে নগরে বাড়িতে এবং প্রাণীদের মধ্যে লোভ, মিথ্যা, কপটতা, হিংসাদি অধর্মের বৃদ্ধি হচ্ছে। এইসব দেখে তিনি মহাপ্রস্থানের সিদ্ধান্ত নিলেন। তিনি তার আত্মতুল্য গুণশালী পরম বিনয়ী পরীক্ষিতকে সসাগরা পৃথিবীর অধিপতি রূপে হস্তিনাপুরে অভিষিক্ত করলেন। সুরসেনাধিপতি রূপে অনিরুদ্ধপুত্র বজ্রকে মথুরায় অভিষিক্ত করলেন। তারপর প্রজাপত্য যজ্ঞ সমাপ্ত করে আহ্বনীয় আদি অগ্নিত্রয়কে আত্মাকে লীল করে দিলেন, অর্থাৎ গৃহস্থশ্রম ধর্ম থেকে মুক্ত হয়ে সন্ন্যাস গ্রহণ করলেন। রাজোচিত সব বসন ভূষণ ত্যাগ করে মমতা ও অহংকার শূন্য হয়ে সমস্ত বন্ধন ছেদন করলেন। দৃঢ়চিত্তে বাণীকে মনে করে মনকে প্রাণে, প্রাণকে অপানে এবং অপানকে তার অধিষ্ঠাত্রী দেবতা মৃত্যুতে এবং মৃত্যুকে পঞ্চভূত আত্মা দেহে আহুতি দিলেন। এইভাবে দেহকে মৃত্যুরূপে অনুভব করে তাকে গুণত্রয়ে নীল করে দিলেন। গুণত্রয়কে মূল্য, প্রকৃতিকে সর্বকারণ রূপা প্রকৃতিকে আত্মাকে এবং আত্মাকে অবিনাশী পরব্রহ্মে বিলীন করে দিলেন। তার তখন এই রকম অনুভব হলো যে এই সমস্ত দৃশ্য প্রপঞ্চই ব্রহ্মস্বরূপ। তারপর তিনি চিরবস্ত্র ধারণ করে নিরাহারী এবং মৌনী হয়ে কেশচর্যা ত্যাগ করলেন। তিনি নিজের রূপ জড় উন্মত্ত পিশাচের মতো করে ফেললেন। কারোর জন্য অপেক্ষা না করে বধিরের মতো কারোর নিষেধাজ্ঞা না শুনে সর্বাপেক্ষা শূন্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। মনে মনে যাকে লাভ করলেন তার সংসারে পুনরাগমন হয় না। সেই পরমব্রহ্মের ধ্যান করতে করতে সেই পথে পূর্বকালেও মহাত্মা পুরুষগণ গিয়েছিলেন। সেই উত্তর দিকে যাত্রা করলেন। ভীম, অর্জুন প্রভৃতি যুধিষ্ঠিরের কনিষ্ঠ ভাইরাও দেখলেন যে পৃথিবীতে অধর্মসহায় কলি কর্তৃক প্রজাগণ আক্রান্ত হচ্ছে। সুতরাং তারাও গোবিন্দ শ্রীচরণ প্রাপ্তির জন্য কৃত সংকল্প হয়ে জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের অনুগমন করলেন। সর্ববিষয়ে কৃতার্থ পাণ্ডবগণ শ্রীকৃষ্ণচরণকেই পরম পুরুষার্থ বুঝতে পেরে মনে মনে তারই চিন্তা করতে লাগলেন। হরি পাদপদ্ম ধ্যানের দ্বারা পাণ্ডবদের ভক্তিভাব গভীরভাবে বৃদ্ধি পেল এবং
বিশুদ্ধ বুদ্ধিতে শ্রীকৃষ্ণের সেই সর্বোৎকৃষ্ট স্বরূপে একান্তভাবে নিবদ্ধ হয়ে গেল। এই স্বরূপে একমাত্র নিষ্পাপ জীবই নিবদ্ধ হতে পারে। ফলত নিজেদের নির্মল বিশুদ্ধ চিত্তের দ্বারা তারা সেই গতি লাভ করেছিলেন। সেই গতি বিষয় আসক্ত দুর্জন ব্যক্তি কখনোই পেতে পারে না। সংযমী ও শ্রীকৃষ্ণ চিত্তমগ্ন শ্রীকৃষ্ণ আত্মচিত্ত বিদুর মহাশয়ও প্রভাস ক্ষেত্রে নিজের দেহ পরিত্যাগ করলেন। সেই সময় তাকে অভ্যর্থনা করে নিয়ে যাবার জন্য সমাগত পিতৃগণের সাথে তিনি স্বর্গলোকে যমলোকে চলে গেলেন। দ্রৌপদী দেখলেন যে পাণ্ডবেরা কেউ কারুর জন্য অপেক্ষা করল না। তখন তিনিও অনন্য চিত্তে ভগবান শ্রীকৃষ্ণেরই চিন্তা করতে করতে তাকে প্রাপ্ত হলেন। ভগবানের প্রিয় ভক্ত পাণ্ডবদের মহাপ্রয়াণের এই পরম পবিত্র ও পরম মঙ্গলস্পদ বৃত্তান্ত যে ভগবান ব্যক্তি শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন, তিনি নিশ্চিতভাবেই শ্রীহরিতে ভক্তি লাভ করে মোক্ষ প্রাপ্তি হন। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। আজ আমরা এতক্ষণ শুনছিলাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রথম স্কন্ধ থেকে শ্রী মহর্ষি বেশ প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রথম স্কন্ধের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে এখানে বিশ্রাম দিলাম। পরবর্তী ভিডিওতে আমরা শুনব পরীক্ষিতের দিগ্বিজয় এবং ধর্ম ও পৃথিবীর সংবাদ প্রভৃতি আলোচনা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন।